হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা কোয়াসি প্যাসিভ নিয়ে আলোচনা করব। কোয়াসি প্যাসিভ জিনিসটা কি? যখন কোনো কাজ কর্তা করছে বোঝালেও তার ফলটা তার ওপরই পড়বে। এর কতগুলি রুলস দেখে নেওয়া যায়। এই ক্ষেত্রে যখন কোয়াসি প্যাসিভ হবে, বাক্যটি গঠনগতভাবে অ্যাক্টিভ থাকবে। বোঝা গেল? কিন্তু অর্থগতভাবে প্যাসিভ। ঠিক আছে? এছাড়া কোয়াসি প্যাসিভ করার সময় ভার্বটির পাস্ট পার্টিসিপেল করতে হবে। ঠিক আছে? যেমন ধরো, যখন কোয়াসি প্যাসিভ হবে কতগুলো অবস্থা নির্দেশ করে। কোনো কিছুর, কোনো কাজের অবস্থা, কিংবা কোনো অনুভূতি, প্রতিক্রিয়া, ফলাফল, এই সমস্ত জিনিসগুলি ম্যাটার করে। ঠিক আছে? কোয়াসি প্যাসিভের কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ধরো, হানি টেস্ট সুইট। হানি টেস্ট সুইট। মধু হয় মিষ্টি। মধুকে কখন আমরা মিষ্টি বলবো? যখন আমরা সেটাকে টেস্ট করব। ঠিক আছে? তাহলে উত্তরটা কি হবে? হানি কটা জিনিস? একটা। বি ভার্বটা বসবে এখানে। হানি ইজ সুইট। আগে মনে রাখবে, যখন এরকম বাক্য বসবে একটা হোয়েন আনতে হয়। হোয়েন, তাহলে কি হলো? হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এখানে বলা আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আরেকটা উদাহরণ দেখো, দা স্টোন ফিলস রাফ। ঠিক আছে? কি হবে এটা? দা স্টোন ইজ দ্য স্টোন ইজ রাফ। যখন এটাকে আমরা রাফ কখন মনে হয়? যখন এটাকে আমরা ফিল করব, অনুভব করব। ঠিক আছে? তা ভার্বের ফিলটা কি হবে? ফেল্ড। দ্য স্টোন ইজ রাফ। আগে বললাম একটা হোয়েন আনতে হবে। হোয়েন ইট ইজ ফিল্ড। বোঝা গেল? আরেকটা উদাহরণ দেখো, দা হাউস ইজ বিল্ডিং। এক্ষেত্রে খেয়াল করো, বাড়িটি তৈরি হচ্ছে। বাড়িটি কি একা একা হচ্ছে? তা কিন্তু না। তাহলে এই ক্ষেত্রে কি হবে? দ্য হাউস ইজ, আইএনজি আছে ভার্বের সঙ্গে,
তার জন্য বিইং বসবে। আর ভার্বে পাস্ট পার্টিসিপেল, দ্য হাউস ইজ বিং বিল্ট। বোঝা গেল? এইভাবে আমরা খুব সহজেই কোয়াসি প্যাসিভ করতে পারবো।